রাধে রাধে, জয় হিন্দ। আজকে আবার চলে এলাম তোমাদের জন্য। আজকে আমরা আলোচনা করব ম্যাথামেটিক্স যে চ্যাপ্টারগুলো আছে, যেই চ্যাপ্টারগুলো আমি করে এবারে 2023-তে যে এক্সামটা হয়েছিল ওটাতে আমি পেয়েছিলাম আউট অফ 40-র মধ্যে আউট অফ 30, ঠিক আছে, 30 নাম্বার তুলেছিলাম অঙ্কতে। কিন্তু ভাই আমি অঙ্কতে বলতে পারো আমি অত অঙ্কতে যে যে হেভি দিমাগ এক এক সেকেন্ডের মধ্যে আমি প্রশ্নটা রিকল করে নেবো, ব্রেন্ডে ঢুকে যাবে সেই রকম যে দিমাগ আমার নেই, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, আমি আউট অফ 40-র মধ্যে আমি 30 স্কোর করে এসেছিলাম ওইখানে, ঠিক আছে, বুঝতে পারছো। নেক্সট আমি যে চ্যাপ্টারগুলো পড়ছি এই চ্যাপ্টারগুলো তোমরা যদি প্র্যাকটিস করো, ডেইলি প্র্যাকটিস। এখন পরীক্ষা অনেক দেরি, সেই কোথায় জানুয়ারি ফেব্রুয়ারি, এখন মার্চে, এখন কোনো নোটিফিকেশান কোনো এখন কিছুই নেই। তো এখন থেকে যদি তোমরা প্র্যাকটিস করো, এই তোমরা আউট অফ 40-র মধ্যে আউট অফ 30 ইজি, কোনো চাপের বিষয় নেই, ঠিক আছে। একদম নিশ্চিন্তে বেল্লে হয়ে তোমরা প্র্যাকটিস প্রিপারেশান নাও, কোনো ব্যাপার নয়। আমি যেটা নিয়েছিলাম 2021 থেকে, আজ আমার তাই জন্যে 2023-তে এত স্কোর করেছি, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। তো কষ্ট ভাই করতেই হবে, জান লাগিয়ে দিতে হবে। একটা বাংলায় কথা আছে, যদি জিততে হয় তোমাকে জান লাগাতেই হবে, তোমাকে তাকত লাগাতেই হবে। নাহলে তোমরা যতবারই করতে পরীক্ষা দাও, সে স্কোর বাড়বে না, সে স্কোর 50-এর নিচে 60-এর নিচেই থাকবে। কিন্তু তোমাদের যত প্র্যাকটিস থাকবে তত যে মক টেস্ট দেবে না, ওই মক টেস্টের মধ্যে তোমাদের স্কোর প্রচুর স্কোর বাড়বে, এটা আমি বলতে পারি, ঠিক আছে। আর যে অ্যারিথমেটিক, যে পাটিগণিতের যে অ্যারিথমেটিক আছে, সেই যে চ্যাপ্টারগুলো আমি বলছি, ওই চ্যাপ্টারগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। ফার্স্ট হচ্ছে অনুপাত সমান অনুপাত, ঠিক আছে, ওই চ্যাপ্টারটা বেটার। তোমরা যদি অঙ্কতে যারা কাঁচা, তোমরা যে ভাবছো কোন চ্যাপ্টার থেকে শুরু করলে আমি অঙ্কটা শিখতে পারবো, তোমরা শুরু করো অনুপাত সমান অনুপাত, ঠিক আছে। ওই চ্যাপ্টারটা সব থেকে বেটার। আমি যখন অঙ্ক শুরু করেছিলাম, আমি যখন কিছুই জানতাম না অঙ্কতে, সেই কবে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, তখন আমাদের সেই অঙ্ক প্র্যাকটিস করেছিলাম। তার থেকে সেই অঙ্ক আর অঙ্ককে ভুলেই গেছিলাম। অঙ্কের মধ্যে যে একটা ভালোবাসা ছিল, সেই ভালোবাসাটা আর অঙ্কের মধ্যে ছিল না, ঠিক আছে। ফেরও আমি অঙ্ককে ভালোবাসি, সেই অঙ্ককে ভালোবেসে আজ আমি আউট অফ 40-র মধ্যে আউট অফ 30 আমি স্কোর করেছি, ঠিক আছে। 2020 যেটা এখন বর্তমানে বহুত মানে ক্যাচাল চলছে, এখনও রেজাল্ট দেয়নি, কি জানি এসএসসি কবে, মানে এখন সেই লোকসভা ভোটের জন্য এখন রেজাল্ট আটকে দিয়েছে। যাই হোক, ওটা ওদের ব্যাপার, কখন রেজাল্ট বের করবে, কিন্তু আমাদের প্রিপারেশান চাইলেই যেতে হবে, নাহলে বুঝতেই পারছো লাইফ শেষ, লাইফের আর কোনো ভ্যালুই নেই। ভ্যালু অফ যে লাইফের যে সাকসেসটা, ওটাই যদি না পাই, আর লাইফ মানে কি আর কি, এত কি, কোনো কিছু ভ্যালুই নেই। যাই হোক, ফার্স্ট হচ্ছে অনুপাত সমান অনুপাত, যে চ্যাপ্টারটা আমি বলছিলাম, যারা অঙ্কতে কাঁচা ফার্স্ট থেকে তোমরা চালু করবে অনুপাত সমান অনুপাত। নেক্সট হচ্ছে গড় চ্যাপ্টারটা, ওটাও ফার্স্টে অনুপাত সমান অনুপাত, সেকেন্ড গড়, তারপর তোমরা চালু করবে অংশদারি কারবার, ঠিক আছে। তারপর তোমরা চালু করবে সময় কার্য। নেক্সট চ্যাপ্টারটা হচ্ছে নল চৌবাচ্চা, এটাও বেটার। এখান থেকে এক নাম্বার প্রশ্ন দেবে, কেপিতে দিয়েছিল 1 নাম্বার প্রশ্ন, ঠিক আছে। আর সময় দূরত্ব 1 নাম্বার ওখান থেকে পাবে। তারপর ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব, রেল যে লাইন বোর্ডিং যে প্রশ্নগুলো দেয় না, ওই প্রশ্নের মধ্যে তোমরা এ থেকে 1 থেকে 2 পাবে আর প্রশ্ন পাবে। নেক্সট হচ্ছে নৌকা স্রোত, এ থেকেও আসছে প্রশ্ন, হেভি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নৌকা স্রোত। শতকরা পার্সেন্টেজ, এটা বেটার অঙ্কের মধ্যে। শতকরা একটা হিরো, কোথায় ঢুকে যাবে তোমরা বুঝতেই পারবে না। অংশীদারি কারবারে তোমরা দেখবে শতকরা পার্সেন্টেজ ঢুকে গেছে, ঠিক আছে। আর সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ কষা, এখানে তো পার্সেন্টেজ হচ্ছে একটা হিরো, এ যেখানে সেখানে ঢুকে যায়, ঠিক আছে। পার্সেন্টেজটা তোমাকে হেভি প্র্যাকটিস করতে হবে, কারণ দিনে তোমাকে
10টা প্রশ্ন পার্সেন্টেজ থেকে করতেই হবে, তুমি যাই চ্যাপ্টার করো প্রত্যেক দিন 10টা চ্যাপ্টার পার্সেন্টেজ থেকে করো, শতকরা থেকে করো। তারপর আছে লাভ ক্ষতি, লাভ ক্ষতি থেকেও হেভি ইম্পর্টেন্ট প্রশ্ন লাভ ক্ষতি। নেক্সট হচ্ছে সরল সুদ, তারপর হচ্ছে চক্রবৃদ্ধি, সমবৃদ্ধি সুদ আর মিশ্র সুদ, ঠিক আছে, এইগুলো করো। এগুলো হচ্ছে পাটিগণিতের অঙ্ক, এ থেকে প্রশ্ন খুব ভালো ভালো প্রশ্ন দেয় এবং হাই লেভেলের প্রশ্ন দেয়, ঠিক আছে। একটা প্রশ্নের লেভেল মোটামুটি 30-40%, যে ইউপিএসসির মতো নয় যে 90-100 একদম হার্ড প্রশ্ন আছে, সেরকম কোনো ব্যাপার নয়। কিন্তু প্র্যাকটিস করলে তোমরা 30-40% যে লেভেলের যে প্রশ্নগুলো দেয় না, তেমন না। এসএসসি সিজিএলে তোমরা দেখতে পাবে যে 80%-90% যে হার্ড যে প্রশ্নগুলো দেয়, সেই রকম কোনো ব্যাপার না। এটা নর্মালি একটা এক্সাম, এর মধ্যে তোমরা প্রশ্ন বেশি হার্ড দেখতেই পাবে না। কিন্তু হ্যাঁ, ইজি টু মডারেট, ঠিক আছে, ইজি টু মডারেট, যে একদম ইজি যে চোখ বুঝবো অঙ্ক একদম সামনে মধ্যে সমাধান, সেরকম কোনো ব্যাপার নয়। কিন্তু হ্যাঁ, একটা প্রশ্ন মডারেট থাকবেই থাকবে, তোমরা সেটা 2 মিনিট 1 মিনিট সেই টাইমটা তোমাকে দিতেই হবে ওই অঙ্কের মধ্যে, যে হ্যাঁ অঙ্ক হচ্ছে না 5 সেকেন্ডে 10 সেকেন্ডে না, আমি অঙ্কটা ছেড়ে নেক্সট অঙ্ক না, ওই অঙ্কটা করে নেক্সট যাবে, ঠিক আছে। ওটা আমার মধ্যে ওটা বেটার, ঠিক আছে। আমি যেটা করি, একটা অঙ্ক হচ্ছে না, ঠিক আছে, হ্যাঁ ওটা হার্ড প্রশ্ন, ওটাকে আমি লাস্টে করব। আমি অঙ্কতে দিই মোটামুটি 20 মিনিট। তো 20 মিনিটের মধ্যে যেই অঙ্কগুলো যেগুলো 30 সেকেন্ডের মধ্যে 40 সেকেন্ডের মধ্যে যেগুলো হয়ে যাচ্ছে না, সেগুলো আমি আগে করে নিই। কিন্তু যারা সেই যে প্রশ্নগুলো যেগুলো যে হার্ড হচ্ছে, সেগুলো আমি লাস্টে করি। যে হ্যাঁ, যে লাস্টে 20 মিনিটের মধ্যে যে সময়টা আমরা থাকবো, সেই সময়টা আমি যে হার্ড প্রশ্নগুলো দিয়েছে সেই হার্ডগুলো আমি সলভ করার চেষ্টা করবো। হ্যাঁ, নেই যে আমি সলভ করতে পারছি না, ওই প্রশ্নটা আমি ছেড়ে দিয়ে চলে আসবো, সেরকম কোনো ব্যাপার না। তোমাকে ওটা করতেই হবে। অন্তত ওখানে প্রশ্নটা না হোক, যে তোমাদের তো নেগেটিভ মার্কে 18 আছে, যে 8টা ভুল করলে তোমাকে নেগেটিভ মার্কেটের মধ্যে তোমাকে দেবে 2 নম্বর কাটা দেবে, 2 নম্বর কাটা। তো 8টা প্রশ্ন তোমার যেটা পাচ্ছ না, সেটা তুমি আনজাতে ঢিল মেরে দিলে, কোনো ব্যাপার না। 4টে অপশনের মধ্যে আমিও করি, যেটা হার্ড প্রশ্ন কি হচ্ছে, আমি তো অনেকবার চেষ্টা করলাম, হলো না, 1 মিনিট ওই হার্ড প্রশ্নটার পেছনে দিলাম, কিন্তু হলো না, কি করব, অপশান আসছে দুটোর মধ্যে, সেই সূত্রে আমরা করতে পারি যে দুটোর মধ্যে একটা অপশান আমি দিয়ে দিলাম, সেটাও বেটার, ওটাও বেটার, কোনো ব্যাপার নয়। দুটোর মধ্যে তোমরা ওটা দিতেই পারো। নেক্সট হচ্ছে বীজগণিতের মধ্যে তোমরা করতে পারো লসাগু গসাগু, এটা এ থেকে এক নম্বরে আসে লসাগু গসাগু। নেক্সট হচ্ছে সরলীকরণ, হ্যাঁ সরলীকরণ বেটার, সরলি থেকে এক নাম্বার প্রশ্ন পাবে। নেক্সট হচ্ছে সূচক থেকে আসে। নেক্সট হচ্ছে করণী থেকে, হ্যাঁ বীজগণিতের যে করণী চ্যাপ্টার আছে না, সেই করণী চ্যাপ্টার থেকে তোমরা 1 নম্বর পাবে, ঠিক আছে। 1 নম্বর চ্যাপ্টার ওখান থেকে পেয়ে গেলে। আর পাটিগণিত যে অ্যারিথমেটিক থেকে বললাম, ও থেকে তোমরা যে চ্যাপ্টারগুলো আমি বললাম, ওগুলো একটা খাতা করবে, আমি যে বলছি এগুলো মনে রেখে যে স্কোর করলাম চলে গেলাম, সেরকম কোনো ব্যাপার না। তোমরা এগুলো খাতাতে, এগুলো আমি লিখবে, ঠিক আছে, প্রত্যেকটা লিখবে চ্যাপ্টারগুলো। আর সুজন স্যার, যারা হিন্দি বুঝতে পারো, রাকেশ যাদব, গগন প্রতাপ রাকেশ যাদব যে স্যারগুলো আছে, তাদের ফলো করবে, তাদের চ্যানেল ফলো করবে। বেটার, তারা ফ্রিতে পড়ায়, ঠিক আছে। অনেক 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 আছে যারা ফ্রিতে কন্টেন্ট দেয়। আমাদের সুজন স্যার এখন প্রত্যেক দিন লাইভে আসছে, এখন লাইভে এসে প্রচুর অঙ্ক প্র্যাকটিস করাচ্ছে, ওদের ফলো করতে পারো। যারা হিন্দিটা ভালো বোঝো, আমি যেমন হিন্দি বাংলা দুটোই ভালো বুঝি, আমার মাদার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, আমি বেঙ্গলিতে বড় হয়েছি, কিন্তু আমার হিন্দিটা খুব ভালো লাগে। আমি হিন্দিতে গগন প্রতাপ, রাকেশ যাদব যে বুকগুলো আছে না, ওই প্রচুর রাকেশ যাদব যে বুকগুলো বললে আগে তোমাকে শর্ট ট্রিক জানতেই হবে, না রাকেশ যাদব যে ম্যাথগুলো শেখায় না, তারা তুমি বুঝতে মাথার উপর দিয়ে যাবে, কি বলছে না বলছে তুমি কিছু বুঝতেই পারবে না। 1 সেকেন্ড দেখলে ধর ভালো লাগছে না, কি করবো, স্ক্রল কর, বেরিয়ে যা, ভালো লাগছে না, চলো রিল দেখতে চলে যাই, এখন ইনস্টাগ্রামে এখন দেখি না, সেরকম করলে হবে না। ভালো লাগছে না, তোমাকে সহ্য করে দেখতেই হবে, আমিও সহ্য করি, ঠিক আছে। বুঝতে পারছি না ওই অঙ্কটা 50 বার, যেটা বুঝতে 50 কেন 100 বার সেটাকে দেখতে হবে, তবে সেই জিনিসটা তোমাদের সাকসেস হবে, নাহলে হবে না, ঠিক আছে। যে আমি চ্যাপ্টারগুলো বললাম, ওই চ্যাপ্টারগুলো তোমরা ফলো করো। আউট অফ 40-র মধ্যে তোমরা যেগুলো আমি মন দিয়ে যদি ওগুলো প্র্যাকটিস করতে পারো, 30-35 এই মার্ক তোমরা ওখানে করতে পারো, ঠিক আছে। ইজি আছে অঙ্ক, সেরকম কোনো ব্যাপার নয়, প্র্যাকটিস করলেই অঙ্ক করা যায়।
যেমন আমরা আর্টস নিয়ে পড়াশোনা করেছি, অঙ্ক আমাদের সেই রকম কোনো মানে আয়ত্তই ছিল না। এখন জানতে পারছি অঙ্ক কি জিনিস, ঠিক আছে। অঙ্ক প্র্যাকটিস না করলে তোমরা লাইফে সাকসেসফুল হতেই পারবে না, আনসাকসেস হয়ে থাকবে। সেই আমিও গ্রামে বাস করি, একদম মধ্যবিত্ত গ্রামে বাস করি, ঠিক আছে। এখানে যে সেই রকম ভালো মানে টিচার আমরা পাইনি ছোটোবেলা থেকে। যেমন খুব একটা নর্মালি টিচার সেইগুলো আমি পেয়ে বড় হয়েছে, তাদের একদম ভালো ছিল না। হ্যাঁ, কিন্তু যাদের থেকে আমি অঙ্ক শিখেছিলাম, আমার কাকা হচ্ছে অঙ্কতে একদম ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আমার কাকার থেকে কিছু কিছু অঙ্ক আমি প্র্যাকটিস করেছিলাম ক্লাস 8 ক্লাস 9-এ। মাধ্যমিকের পর আমি আর্টস নিয়েছিলাম, সেই সূত্রে আর অঙ্ককে আর ভালোবাসা হলো না, অঙ্ককে ছেড়ে দিলাম। অঙ্কর একদম মানে বাল্লে বাল্লে হয়ে গেছে, বাল্লে বাল্লে হয়ে ছেড়ে দিলাম অঙ্ককে। কিন্তু অঙ্কটা সেই যে গুরুত্বটা আর বুঝলাম না। তারপর কলেজে ভর্তি হলাম, ফার্স্ট ইয়ার, এখন সেকেন্ড ইয়ার চলছে কলেজে। সেই সূত্রে অঙ্কটা আর ভালো লাগা ছেড়ে, কিন্তু কম্পিটিশানের যুগে এসে যে আমরা বুঝতে পারছি যে অঙ্কটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা যারা যারা আর্টস নিয়ে আছে তোমরা বুঝতে পারছো যে কতটা অঙ্ক ইম্পর্টেন্ট, যে অঙ্ক না জানলে একটা পরীক্ষাকে ক্র্যাক করা কতটা ডিফিকাল্টি ব্যাপার একটা অঙ্ক। মানে যেই পরীক্ষাতেই বসো সেই পরীক্ষাতে অঙ্ক আছেই আছে। অঙ্ক একটা মানে হিরো, ওখানে অঙ্ক থাকবেই থাকবে। যেমন আমাদের পরীক্ষাতে 20টা অঙ্ক আছে, ওর মধ্যে আমি আউট অফ 40-র মধ্যে আউট অফ 30 পেয়েছি, ঠিক আছে। বুঝতেই পারছো, যারা আর্টসের স্টুডেন্ট তোমরাকে অঙ্কটাকে আগে প্র্যাকটিস করতে হবে ভালো করে। অঙ্ক হেভি আছে, অঙ্ক সেরকম ভয়ের কিছু নেই, প্র্যাকটিস করলেই করা যায়। একটা যারা অঙ্ক তোমরা বুঝতে পারছো না, তোমরা 20-র মধ্যে 20 বার, 40 বার, 50 বার পর্যন্তও দেখতে পারো, ঠিক আছে। জয় হিন্দ, রাধে রাধে, জয় হিন্দ।